মানে যে ব্যাগটা নিয়ে বেরিয়েছিলাম সেই ব্যাগটা আমি গ্লিনারিজে খেয়ে ওখানেই রেখে চলে এসেছি। দেখো বৃষ্টি পড়ছে, ব্রাউনি। আমরা এখন শপিং করছি, মানে এবার আমরা ভাবছি যা তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেলে বা জোরে বৃষ্টি নামলে কি করে নামবো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুশপ্রীতিস লাইফস্টাইল। আমি প্রীতি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর একটা ব্লগ। আর ব্লগের স্টার্টিংটা কোথা থেকে দেখো। সো আজকে হচ্ছে আমাদের এখানে ডে 3। বাজে এখন প্রায় 10টা মতন। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা এখন ঢুকবো দার্জিলিংয়ের দিকে। সো চলো, আমাদের এখানে ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আমরা করেছি মেথি পরোটা। আমার আউটফিটটা আমি পরে দেখাচ্ছি। গেট রেডি উইথ মির ভিডিও আসবে, তোমরা দেখে নিতে পারো। সো চলো আমরা এখন বেরাবো, সাইট সিন করতে করতে যাব। নতুন দিনের শুরু, অনেক নতুন নতুন জায়গায় ঘুরবো, তোমাদেরকেও নিয়ে যাব। সো চলো দেখতে থাকো ব্লগটা। গাইজ, আমরা এখন দাঁড়িয়েছি এই ভিউটাতে ফটো তোলার জন্যে। গাড়িতে এত লাউডলি মিউজিক বাজছে তো আমি ব্লগ বানাতে পারছি না। সো ওই জন্যে গাড়ি থেকে এখন নেমেছি। মানে ব্যাকের ভিউটা দেখো, এত ভালো। আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অনেকটা হাইওয়ের মতন এই জায়গাটা, এত সুন্দর লাগছে দেখতে। ও মাই গড। সো চলো আমরা এখন যাই। যেখানে যেখানে দাঁড়াবো তোমাদেরকে সব কটা ভিউ পয়েন্ট দেখাবো, সব শেয়ার করব। সো আমরা এখন আছি তিস্তা রিভারের ওপরে আর কি। এই যে তিস্তা রিভার, কি ফোর্স জলের, কিন্তু কোনো আওয়াজ নেই। এত ভাল লাগছে এখানটা, দারুণ লাগছে। দাঁড়াও দেখাচ্ছি তিস্তা রিভারটা। আমরা এখন যাচ্ছি লাভার্স ভিউ পয়েন্টে। সো জানি না এখানে কি আছে, শুনলাম দুটো নদী মিট করেছে এখানে, একটা তিস্তা আর একটা রঙ্গিত বা এরকম সামথিং কিছু নদী। তো চলো গিয়ে দেখা যাক কি আছে এখানে। দিস ইজ দ্য লাভার্স ভিউ পয়েন্ট। কি হচ্ছে লাভার্স পয়েন্ট গাইস, হয়তো এখানকার ভিউটার জন্য হচ্ছে ভিউ পয়েন্ট, লাভার্স ভিউ পয়েন্ট। আর আমরা এখানটা দাঁড়িয়েছি, এখানটা কি অনেক দোকান টোকান টাইপের রয়েছে। আমরা একটু ফ্রুটসেরই দোকান রয়েছে ম্যাক্সিমাম। তো এখান থেকে ভাবছি একটু ডাব খাবো। সকালবেলা সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি। এখানের হাওয়াটা কি ভাল লাগছে। এটা একটু সোজা করে দেন আকুশাল। আর ডাবটা কি মিষ্টি জলটা। তোর চা বাগান গাইস, এখানে সব চা বাগান। পুরো চা বাগান, পুরো ওপরটাতেও। হ্যাঁ, আর ওই দিকের ওয়েদারটা তো ওই যে ওইখানটা বল পুরো ঢেকে গেল। হ্যাঁ, মেঘটা এবার এই দিকটাতে আসছে। জাস্ট কয়েক সেকেন্ড ছাড়া ছাড়া এত ওয়েদার চেঞ্জ হয়ে যায়, মানে এটাই দারুণ লাগে দেখতে। আমরা এখানে একটু ফটো তুললাম। এবার এখান থেকে যাব হচ্ছে লামাহাটা। এগুলো আজকে আমরা সাইট সিন করবো। এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ওই লাভার্স পয়েন্টের ওখানটা যেখানটা গেছিলাম ওখানটা প্রচণ্ড গরম ছিল। আমরা এখন নিয়েছি চা, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট আজকে ব্যাড লাক। এই চায়ের যে দোকানটা থেকে চা নিচ্ছিলাম, ওই আঙ্কেলটা দেখালো ফটোগুলো, কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বাট তাই বলছিল যে আজকে ওয়েদারটা খারাপ, তাই দেখা যাচ্ছে না। উনি ফটোগুলো দেখালো আজকে, দারুণ লাগছিল। দেখা যাক চাটা খেয়ে।
চাটা পুরো কড়া, কি ভাল লাগছে। এখানে চা পাতাগুলোও বিক্রি হচ্ছে, কি ভালো সুন্দর ফ্লেভার চা পাতাগুলোর। আমরা এখন এসেছি লামাহাটার। এই যে এখানে টিকিট কাটতে হলো পার হেড 20 টাকা করে। জায়গাটা ভীষণ সুন্দর। আমরা এখন এসেছি লামাহাটাতে, আর জায়গাটা জাস্ট দেখো, পুরোটাই পাইন ফরেস্ট। এখানে ঢোকার জন্য, মানে এটা পার্ক টাইপের, বাট খুব সুন্দর পাইন ফরেস্ট আছে। আর ওয়েদারটা জাস্ট সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে গেল। এখানে ঢোকার জন্য টিকিট কাটতে হলো 20 টাকা করে নিল পার হেড। ভীষণ সুন্দর। তো চলো এবার আমরা একটু ভেতরে ভেতরে যাই, ফটো তুলি, যেরকম ইনস্টাগ্রামে ফটোসগুলো দেখি, অ্যাস্থেটিক ফটোস পাইন ফরেস্টের ভেতরে। আমরা এখন এই জায়গাটা দিয়ে উঠছি, পুরো এরকম খাড়া টাইপের সিঁড়ি, আর এইগুলো বৃষ্টি হয়েছে মনে হয়, পুরো স্লিপি। তার মধ্যে আমাদের যে দাদাটা, মানে ভাই, ও আমার থেকে বয়সে ছোট, ও আবার ছাতা দিয়েছে এই ওয়েদারের জন্য, যদি বৃষ্টি হয়। জানি না কতটা উঠতে হবে, পুরো এইরকম পিছনটা। আর এই যে এই জায়গা থেকে উঠে আসছি, দেখে মনে হচ্ছে প্লেন, বাট প্লেন নয়। অনেকটা উপরে উঠে এসেছি, এখন উপরে আছে একটা লেক, ওই লেকটা দেখতেই যাচ্ছি। মানে কিভাবে যে উঠে এসেছি এখান থেকে, একবার জাস্ট দেখা। মানে এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না, মানে আমরা অনেকটা উপরে উঠে এসেছি, অনেকটা। এখনো কতটা বাকি জানি না, বলছে এখনো 10 মিনিট, তার মধ্যে বৃষ্টি পড়ছে। আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে পুরো হরর যে ফিল্মগুলো হয়, পুরো ওরকম লাগছে। আমরা চলে এসেছি এতটা ওপরে, আর আমি এখানে দেখাবো তোমাদেরকে লেকটা। একটা বিশাল বড় একটা লেক রয়েছে, আর জায়গাটা দারুণ লাগছে। এবার তোমরা লেকটা দেখে নাও। আর এখানে দেখো বৃষ্টি পড়ছে, বলে না সাবার কা ফল মিঠা হতা হয়। আর এখানে পুরো জাস্ট এত ভালো হয়ে গেছে, মানে এবার আমরা ভাবছি যা তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেলে বা জোরে বৃষ্টি নামলে কি করে নামবো, পুরো কুয়াশায় ভরে গেছে। সো এখানে একটা দোকানও আছে, আমরা এখান থেকে ভাবছি একটু ম্যাগি ফ্যাগি খাবো। আমার ফোনে চার্জও নেই, সো চলো ওখানে যাওয়া যাক। এখানে অনেকগুলো দোকান আছে, এই যে ঠিক ওই পন্টার এখানটা। তো আমরা এই দোকানটা থেকে এই যে এইগুলো নিলাম, এগুলো পুরো হ্যান্ডমেড, ওই যে হাতে বানাচ্ছে, এগুলো আমরা কিনলাম। কি রিং এগুলো, বাট ভীষণ কিউট দেখতে। 80 রুপিস করে নিল। এই সানফ্লাওয়ারটা আমার বেশি পছন্দ হয়েছে, আর এইটা কুশল নিয়েছে। আমরা এখন নিয়েছি গরম গরম ম্যাগি। পাহাড়ে এসছি, ম্যাগি খাবো না তো হতেই পারে না। সো ম্যাগিটা খেয়ে এবার নিচে নামবো। আমাদের হোটেল থেকেও ফোন করছে, আর এখানে বৃষ্টি পড়ছে, আর পুরো জাস্ট দেখো পুরো পিছনে সাদা হয়ে গেছে। সো তাড়াতাড়ি করে নামতে হবে। সো চলো খেয়ে নিই আগে ম্যাগিটা। এই হচ্ছে আমাদের রুম, দার্জিলিংয়ের রুম। ঢুকেই আগে এখানে ওয়াশরুম। এই যে এই রুমটা ভীষণ ভালো, খুব সুন্দর। এখানে একটা বড় মিরর, অ্যান্ড এই হচ্ছে পুরো রুমটা। এখানে একটা বেড, এখানে টিভি, এখানে চা কফির সব রয়েছে, এখানে একটা ক্যাবিনেট রয়েছে, এখানে একটা বসার টি টেবিল প্লাস একটা সোফা। আর এই হচ্ছে একটা জানলা, আর এই হচ্ছে টোটাল রুমটা। খুব সুন্দর রুমটা। সো চলো আমরা দার্জিলিংয়ে এসে রুমে চেক ইন করে গেছি, এখন ফ্রেশ হব। এখান থেকে ম্যাল রোড একদম নিয়ারেস্ট
মোটামুটি 1 মিনিট মতো। একদম আমরা ম্যাল রোডের সামনেই হোটেলটা নিয়েছি, এখানে আমরা 2 দিন থাকবো। সো এখান থেকে এখন যাব ম্যাল রোডে, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে চেঞ্জ করে ম্যাল রোড যাবো। সো চলো বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। ওকে, টাটা। 1 hour later. সো গাইস, আমি আবার রেডি হয়ে গেছি, চেঞ্জ করে নিয়েছি, মেকআপ করিনি, জাস্ট ফ্রেশন আপ হয়ে একটু ফেসটা ক্লিন করে ড্রেসটা পরেছি। আমরা এখন যাচ্ছি ম্যাল রোড। সো এই ড্রেসটা আমি গোয়াতেও পরেছি। ওকে চলো, বাই। এই হচ্ছে আমাদের হোটেলটা, বেশ সুন্দর কিন্তু হোটেলটা। হোটেলটার নামটা কি জানো? র্যাপখাং হোটেল। এই যে এই দিক থেকে হচ্ছে নামার সিঁড়ি। তো চলে এসেছি আমরা এখন ম্যাল রোডে। যা ভিড়, মারাত্মক ভিড়। আমরা আগে কিছু খাবো, প্রচন্ড খিদে পেয়েছে। জাস্ট ভিড়টা দেখো হোপের সামনে। গ্লিনারিসের ভেতরে এগুলো বিক্রি হচ্ছে, দারুণ দেখতে জিনিসগুলো, মানে এগুলো আর কি সেল হচ্ছে আলাদা করে। আমরা এই গ্লিনারিজে এসেছি খেতে, আর আমরা নিয়েছি একটা ফিশ অ্যান্ড চিপস, একটা প্রন এগ চাউ, সো একটা কোকা কোলা নিয়েছি, আইসক্রিম উইথ ব্রাউনি। আমরা এখন শপিং করছি, অনেক কিছু শপিং করেছি এই যে দোকানগুলো থেকে। প্যাকিং হচ্ছে, এখানে সব ম্যাগনেট। আমরা আবার রুমে ফিরে এসেছি। আমার সাথে একটা আজকে কাণ্ড হয়ে গেছে, মানে যে ব্যাগটা নিয়ে বেরিয়েছিলাম সেই ব্যাগটা আমি গ্লিনারিজে খেয়ে ওখানেই রেখে চলে এসেছি। হোটেলে ফিরে এসে সমস্ত কেনাকাটা হয়ে গেছে, সব করে হোটেলে যখন ঢুকেছি তখন মনে পড়েছে এই রে আমার ব্যাগ নেই। আমি কুশলকে বলছি আমি ব্যাগ রেখে চলে এসেছি, ব্যাগের কথা মনে নেই। সো তারপর গ্লিনারিজে গেছি, গিয়ে যাই হোক ব্যাগটা পেয়ে গেছি। আর ব্যাগটা আমাকে পেতেই হতো, কারণ ব্যাগটা প্রথমত মানে আমার খুব পছন্দের ব্যাগ, মিরাজিওর ব্যাগ। আর তার থেকেও বড় কথা হচ্ছে ব্যাগটা আমার গিফটে পাওয়া, মানে ওটা হচ্ছে আমার কাছে আরও বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে ব্যাগটার মধ্যে আমার পাওয়ার ব্যাংক অ্যান্ড ফোনের ইউএসবিটা ছিল। সো ওইটা যদি না পেতাম খুব চাপ হয়ে যেত। সো কুশল বলছে পাবি না। গ্লিনারিজে গেলাম, যাওয়ার পর বললো হ্যাঁ ব্যাগটা রেখে দিয়েছি। সো তারপর আমার ব্যাগটা নিয়ে এলাম। আর দার্জিলিংয়ের ম্যাল রোডের কথা কি বলবো, এখানে মারাত্মক ভিড়। আমরা প্রচুর শপিং করেছি, হাত আমার পুরো আটকা ছিল, আর এত ভিড় আমি কিচ্ছু ভিডিও বানাতে পারিনি। ভিড়, ঠান্ডা, তার মধ্যে রাস্তাগুলো একটু কাদা কাদা, বৃষ্টি হয়েছে। সো মানে খুব একটা মানে কেমন একটা হচপচ টাইপের হয়ে গেছিলো। সো আমরা এখন বাড়িতে ফিরলাম। আমরা ওখান থেকে ডিনার করে ফিরেছি গ্লিনারিজ থেকে। আমরা ভুট্টা নিয়ে এসেছি, কফি খেয়েছি, ভুট্টাগুলো এখন খাবো, এখন চেঞ্জ করব, ঘুমিয়ে পড়বো, কালকে অনেক সকালে বেরোতে হবে। সো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। মানে কালকে থেকে আবার চালু হবে হানিমুন সিরিজের এপিসোড 3। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি ব্লগটা ভালো লেগে থাকে। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ওকে বাই, টাটা।